মহিমান্বিত লাইলাতুল কদর বা ভাগ্য রজনীর রাত আজ। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ইবাদতের মধ্য দিয়ে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন হাজার মাসের চেয়েও উত্তম কদরের রাত। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। শবে কদর ফার্সি শব্দ, শবে অর্থ রাত আর কদর অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে লাইলাতুল কদরও বলা হয়। আরেক অর্থ ভাগ্য বা তাকদীর নির্ধারণ। রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বিজোড় রাতকে ধরা হয় শবে কদর। কোরআন ও হাদিসে মহামান্বিত করা হয়েছে এ রাতকে। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ করা হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন এ রাতে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে, তাই বেশি বেশি কোরআন পড়ার পাশাপাশি গুনাহ মাফের আশায় অন্যান্য ইবাদত করতে হবে। এই রাত্রে কোরআন নাজিলের রাত্র কোরআন পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল ইবাদত করব, সালাতুল তাসবিহ নামাজ আদায় করব, জিকির আজকার করব, ইস্তেগফার করব। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইবাদতে মশগুল মুসল্লিরা। গুনাহ মাফ ও মুসলিম উম্মার শান্তি কামনা এবং পরিবার পরিজন নিয়ে বিপদমুক্ত আগামী দিন কাটানো মুসল্লিদের লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।